আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের চারতলার ছাদ বাগানের ভিডিও নিয়ে। তো শুরুতেই দেখতে পেয়েছেন করলা গাছ, এর পাশেই কিন্তু হচ্ছে টমেটোর গাছ। এখানে টমেটোর গাছগুলোকে ব্যারিকেড দিয়ে খুব সুন্দরভাবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখুন করলা গাছে খুব সুন্দর করলা ঝুলে আছে, করলার সাথে উস্তাও আছে। এই সাইডটাতেও টমেটো গাছ আছে। সে পাশে কিন্তু ড্রামের ভিতরে একটা বড় ফলের গাছ আছে, সেই ফলের গাছের গোড়ায় লাল শাক গাছ, আর এগুলো হচ্ছে ফুলকপি গাছ। এই যে দেখুন টমেটো গাছগুলো দুই সারিতে খুব সুন্দরভাবে লাগিয়েছে। আর এই সাইডে হচ্ছে পালং শাক, লাল শাক। এইদিকে এগুলো ফলের গাছ, আমি নামগুলো সঠিক জানি না। এই ফুলকপি গাছগুলোতে এখনও ফুলকপি আসা শুরু হয়নি। ফুলকপি কিছুদিনের ভিতরেই চলে আসবে, হয়তো এতদিনে চলেও এসেছে। এর পাশেই আছে হচ্ছে ঢ্যাঁড়স গাছ। এখানে এটা কি গাছ বলতে পারেন? এটা কিন্তু তরমুজ গাছ। এই পাশে একটা বাঙ্গি গাছ ছিল, বাট আমি বুঝতে পারিনি, তাই ভিডিও সেভাবে নেওয়া হয়নি। তো এই যে একটা তরমুজ হয়ে আছে, একটা বাঙ্গিও হয়েছিল। আর এই তরমুজ বাঙ্গিগুলো আমরা খেয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে মিষ্টি ছিল। এইদিকে দেখুন এই যে বরবটি গাছ, বরবটিগুলো কত লম্বা হয়েছে মাশাআল্লাহ। এই বরবটিগুলো আম্মু আমার জন্য রেখে দিয়েছিল, আমি গিয়ে তুলব। আমার ছাদ বাগানের শাকসবজি প্রচণ্ড ভালো লাগে, তো আম্মু এই কথাটা জানে, যে কারণে এই বরবটিগুলো আম্মু আর তুলে নিয়ে আমার জন্য রেখে দিয়েছে। এমনই করে গাছের টমেটো আমার জন্য রেখে দেয়, আমি গিয়ে তুলব। তো এই বরবটিগুলো আমি তুলে নিচ্ছিলাম, এত ভালো লাগছিল, এত লম্বা লম্বা আর এত হেলদি বরবটিগুলো, আমি কি বলবো। এই যে দেখুন কি সুন্দর সতেজ। তো এই বরবটিগুলো কিন্তু আমি সবগুলো তুলে নিয়েছি, আর এগুলো কিন্তু আমি ঢাকায় নিয়ে এসেছি। তো এইদিকে কিন্তু এই যে একদম বাসার সামনের দিকে যে কার্নিশ, এই কার্নিশের উপরে মিষ্টি কুমড়া গাছ, এখানে আছে টমেটো গাছ। এটা হচ্ছে আপেল টমেটো। এই টমেটোগুলো খেতে কিন্তু খুব মিষ্টি মিষ্টি লাগে, এই জন্যই এগুলো আপেল টমেটো। এই টমেটোগুলো দিয়ে সালাদ খেতে বেশি ভালো লাগে। তো এই যে এইদিকে পুঁইয়ের মাচা ছিল, তো পুঁইয়ের বিচিগুলো লাল হয়ে আছে পেকে। এদিকে আরও একটা করলা গাছ লাগিয়েছে আব্বু। আর এই যে এদিকে আমি টমেটোর যে সারিবদ্ধ লাইন, সেখান থেকে টমেটো তুলে নিচ্ছিলাম, পাকা টমেটো। আর এদিকে আমার বোনের মেয়েটা আমার চারপাশে ঘুরঘুর করছে। তো এই যে পাকা টমেটোগুলো কিন্তু তুলে নিচ্ছিলাম, খুব ভালো লাগে আসলে গাছ থেকে নিজেদের ফ্রেশ সবজি নিজের হাতে তুলে বাসায় নিয়ে সেগুলো রান্না করে খাওয়া। আসলে এগুলোর স্বাদ অতুলনীয়, খুবই ভালো লাগে। এই যে টমেটোগুলো কিন্তু তুলে নিচ্ছি, আর আব্বু এদিকে তরমুজ বাঙ্গি এগুলো তুলে নিয়েছে। তো এই টমেটোগুলো কিন্তু পাখিতে খেয়ে ফেলে, প্রচুর পরিমাণে পাখি এসে টমেটো খেয়ে যায়। আর এদিকে আব্বু ঢ্যাঁড়সগুলো তুলে নিয়েছে। শীতের সিজনে কিন্তু ঢ্যাঁড়স হয় না, তারপরও আব্বু কীভাবে এই ঢ্যাঁড়সগুলো গাছগুলোকে লাগালো আমি দেখে অবাক হয়েছি। আর ঢ্যাঁড়সও হয়েছে। আর এই যে ফুলকপিটা কিন্তু আমাদের চারতলার ছাদেই। এই ফুলকপিটা দেখতে এত ভালো লাগছিল। আসলে যে কোনো জিনিস একদম ছোট থেকে যদি দেখা যায়, তার ভিতরে কিন্তু অন্যরকম একটা প্রশান্তি আছে। তা আমার ফুলকপিটা খুব কিউট লাগতেছিল, মনে হচ্ছে একটা ছোট্ট বেবি। যাই হোক, অন্য গাছগুলোতেও ফুলকপি আসবে, তখন আমি আর দেখতে পাবো না। আর এই যে লাল শাক, পালং শাকগুলো, এগুলো কিন্তু বালুর উপরে লাগিয়েছে, একদম অল্প পরিমাণে বালুর উপরে এগুলো লাগিয়েছে। আর কি সুন্দর ফলন হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। এগুলো খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু। তো এটাই ছিল আমাদের চারতলার ছাদ বাগান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।